ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নেটো এবং ইউরোপিয়ান নেতাদের আলোচনা বেশ গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। তিনি বলেন, শুক্রবারের বৈঠকে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার বিষয়টিকে যেন গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জোর দিয়ে বলা হয়েছে। টেনেসির চ্যাটানুগা শহরে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইস্ট রিজে একটি গাড়ির ওপর গাছ পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে বন্যার পানিতে ভেসে গিয়ে সেখানকার আরেক বাসিন্দা নিখোঁজ রয়েছেন। ডেমোক্র্যাটরা দেশের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আরও বলেন, ওয়াশিংটন ডিসির অপরাধ মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে এরই মধ্যে সফলতা দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সরকার কঠোর পরিশ্রম করছে। জনগণের অংশীদারদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বুধবার মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। তবে এটা নির্ভর করবে রাজনীতিবিদদের উপর। বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এ খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পরও ২০২৪ সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ফর 2024-এ তথ্য জানানো হয়। গাজা উপত্যকায় বুধবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮১ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে মেডিকেল সূত্র। নিহতদের মধ্যে ২৬ জনই ছিলেন ত্রাণপ্রার্থী। এদিকে গত ২৪ ঘন্টায় অনাহারে আরও ৮ জন মারা গেছেন, যাদের মধ্যে ৩টি শিশু। যুদ্ধের পরিসমাপ্তি চাওয়ার কথা বলে সবাইকে ধোঁকা দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নেটো ও ইউরোপের নেতাদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে ট্রাম্পকে জেলেনস্কি বলেছেন, পুতিন কোনোভাবেই শান্তি চায় না, ইউক্রেন দখলে নেয়াই তার উদ্দেশ্য। নারীদের স্কোয়াশে জাপানের সাটোমি ওয়াতানাবে ফ্রান্সের মেরি স্তেফানকে ৩-০ গেমে হারিয়ে ওয়ার্ল্ড গেমসে স্বর্ণপদক জিতেছেন। মঙ্গলবার চায়নার চেংডুতে অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড গেমসে স্পেনের মার্তা ডোমিনগেজ একই ব্যবধানে হংকংয়ের হো চে লোককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।